আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আসামের সোনারপুরে জাতীয় সড়ক দিয়ে পেট্রোল ডিজেল সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী নিয়ে ট্যাঙ্কার ও লরি ত্রিপুরায় আসা অব্যাহত রয়েছে। পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, মোহনপুরের দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশনের পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ভারতের লোকসভা নির্বাচন প্রত্যক্ষ করতে 23টি দেশের নির্বাচন পরিচালনা সংস্থা থেকে 75 জন আন্তর্জাতিক প্রতিনিধি ভারতে এসেছেন। আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য আগামীকাল জাতীয় যোগ্যতা নির্ণায়ক প্রবেশিকা পরীক্ষা বা নিট অনুষ্ঠিত হবে। এবারে বিস্তারিত সংবাদ। আসামের সোনারপুরে জাতীয় সড়ক দিয়ে পেট্রোল ডিজেল সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী নিয়ে ট্যাঙ্কার ও লরি ত্রিপুরায় আসা অব্যাহত রয়েছে। খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী জানিয়েছেন, আজও ট্যাঙ্কারে করে পেট্রোল ডিজেল রাজ্যে এসে পৌঁছেছে। সোনারপুরে রাস্তা খারাপ থাকায় যানবাহনগুলিকে সাবধানে চলাচল করতে হচ্ছে। তিনি জানান, লামডিং ডিভিশনের জাটিঙ্গা এলাকায় বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এর ফলে রেল লাইনের ওই অংশে মালবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্য দপ্তরের টাস্কফোর্সের বেশ কয়েকটি টিম আজ পশ্চিম জেলার বিভিন্ন বাজারে অভিযান চালায়। পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল ডিজেলের রেশনিং অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, সরকারি ন্যায্য মূল্যের দোকানের জন্য চাল, আটা, লবণ ইত্যাদি রেশন সামগ্রীর মজুতও রাজ্যে সন্তোষজনক। পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, মোহনপুরের দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশনের পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আগুন সম্পূর্ণ নিভে গেছে, ধোঁয়াও বেরোচ্ছে না। তবে নিচ থেকে কিছু গ্যাস এখনও বেরোচ্ছে। 2-1 দিনের মধ্যে তাও বন্ধ হবে বলে জানান তিনি আকাশবাণীকে জানান, গত বৃহস্পতিবার তিনি এলাকাবাসী, আগরতলা পুর নিগম, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিয়ে ওই এলাকায় বৈঠক করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, আর কখনো যাতে এই ধরনের পরিস্থিতি না হয় তার জন্য আগরতলা পুর নিগম ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানিয়েছেন, ডাম্পিং স্টেশনে আবর্জনা প্রক্রিয়াকরণের জন্য একটি সংস্থা কাজ করছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পুলিশ আজ 18 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ধলাই জেলার গন্ডা তুইসা থেকে 11 জন, আমবাসা রেল স্টেশন থেকে 5 জন এবং সিধাই থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। গন্ডা তুইসা থেকে আটক 11 জন বাংলাদেশির মধ্যে 5 জন পুরুষ, 2 জন মহিলা, 4টি শিশু। আজ সকালে তারা কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে আমবাসা স্টেশনে নামে। তারপর তারা গন্ডা তুইসা যায়। এদের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার বগিরহাম এলাকায়। তারা বেঙ্গালুরু থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছে বলে পুলিশ জানায়। এদিকে আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ জানান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় আজ আমবাসা রেল স্টেশনে 5 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক জানিয়েছেন, রাজ্যে বর্তমানে ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এবং সংগঠনগুলিকে এই পরিস্থিতি নিরসনে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে। রাজ্য সরকারের অনুরোধে সাড়া দিয়ে আগের বছরগুলির মতো এবারও হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা রক্তদানে এগিয়ে এসেছে। ফাউন্ডেশন সম্প্রতি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সংস্থার সদস্যরা রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তদান করবেন। আজ ফাউন্ডেশনের আগরতলা শাখার উদ্যোগে আগরতলা জিবি হাসপাতাল ব্লাড ব্যাংকে আয়োজিত রক্তদান শিবিরে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ইতিমধ্যে ফাউন্ডেশনের বিভিন্ন শাখাগুলি রক্তদানের একটি সময়সূচি তৈরি করে রক্তদানের কাজ আরম্ভ করেছে। তারই অঙ্গ হিসেবে আজকের এই শিবির। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ সাহা, ভাইস প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার, স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের মেম্বার সেক্রেটারি ডক্টর বিশ্বজিৎ দেববর্মা, ফাউন্ডেশনের সভাপতি ডক্টর এনএল ভৌমিক সহ সংগঠনের অন্যান্য কার্যকর্তারা। এই রক্তদান শিবিরে আগরতলার নজরুল ছাত্রাবাসের আবাসিকরাও রক্ত দেন। মোট রক্তদান করেন 36 জন। দক্ষিণ জেলার বখাপা ব্লকের লাউগাংসা মেডিসি ভিলেজে রিয়াং শরণার্থীদের পুনর্বাসন কেন্দ্রে আজ এক মেগা স্বাস্থ্য শিবির হয়। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস, বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর শুভ্রজ্যোতি মজুমদার, ডক্টর অলোক দাস রোগীদের বিনামূল্যে চিকিৎসা করেন। 18 জন শিশুকে বিভিন্ন টিকাকরণের জন্য চিহ্নিত করা হয়। আগামী মঙ্গলবার ওই পুনর্বাসন কেন্দ্রেই শিবির করে চিহ্নিত শিশুদের টিকাকরণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভারতের লোকসভা নির্বাচন প্রত্যক্ষ করতে 23টি দেশের নির্বাচন পরিচালনা সংস্থা থেকে 75 জন আন্তর্জাতিক প্রতিনিধি ভারতে এসেছেন। সর্বোচ্চ মানের সাধারণ নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতির উদাহরণস্বরূপ নির্বাচন কমিশন এই প্রতিনিধিদের গণতান্ত্রিক উৎকর্ষের স্বাক্ষর প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। সফরকালে প্রতিনিধিরা আজ থেকে আগামী 6 দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে নির্বাচন কমিশন বলেছে, এই কর্মসূচিটি ভারতের নির্বাচনী ব্যবস্থার সূক্ষ্মতা এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের শ্রেষ্ঠ অনুশীলনগুলি
রাজ্যগুলির সঙ্গে বিদেশি নির্বাচন পরিচালনা সংস্থাগুলিকে পরিচিত করাতে চায়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ডক্টর সুখবীর সিং সান্ধু আগামীকাল ওই প্রতিনিধিদের সামনে ভাষণ দেবেন। পরে প্রতিনিধিরা মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এই 6টি রাজ্য সফর করবেন। তারা রাজ্যগুলির বিভিন্ন নির্বাচনী এলাকায় নির্বাচন এবং সংশ্লিষ্ট প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামীকাল আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা নির্ণায়ক প্রবেশিকা পরীক্ষা বা নিটের জন্য প্রস্তুতি চূড়ান্ত করেছে। সারা দেশে 557টি শহর এবং ভারতের বাইরে 14টি শহরের বিভিন্ন কেন্দ্রে এই বছর 24 লক্ষেরও বেশি প্রার্থী পরীক্ষায় বসছেন। ভারতীয় সময় অনুযায়ী বেলা 2টো থেকে বিকেল 5টা 20 মিনিট পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন 1960-এর পুরোপুরি বাস্তবায়ন করতে ঊনকোটি জেলায় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ বিকেলে কৈলাসহরে জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে প্রাণী কল্যাণ বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক দর্শরথী দেববর্মা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা ডক্টর রাহুল ধর পুরকায়স্থ প্রমুখ। বৈঠকে অমানবিকভাবে প্রাণী পরিবহন না করা, মাংসের জন্য প্রকাশ্য স্থানে পাঁঠা মোরগ না কাটা এ বিষয়ে সচেতনতা সৃষ্টি, দেশে প্রচলিত এই বিষয়ক আইনবিধি সম্পর্কে প্রচার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। ঊনকোটি জেলার জেলা শাসক প্রাণীদের প্রতি সদয় আচরণ যাতে সমাজে বিদ্যমান থাকে এর লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে বলে জানান। পাশাপাশি প্রচলিত আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। মহিলা পরিচালিত সহায়িকা সামাজিক সংস্থার পক্ষ থেকে আজ আগরতলার কেরচৌমোহন এলাকায় পথ চলতি মানুষকে লেবুর শরবত, পানীয় জল এবং বাতাসা খাওয়ানো হয়। প্রখর রৌদ্রে শ্রমজীবী বিশেষ করে রিকশা চালক এবং অন্যান্য পথ চলতি মানুষকে জল দান করা হয়। আজ আগরতলা পুর নিগমের উত্তর জোনাল অফিসের উদ্যোগে জিবিবাজার এলাকাতেও পথ চলতি মানুষের মধ্যে শরবত এবং তরমুজ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার। তাছাড়া আগরতলা পুর নিগমের 1935 নম্বর ওয়ার্ডের উদ্যোগেও জল ও ফল বিতরণ কর্মসূচিতে অংশ নেন মেয়র শ্রী মজুমদার। পাশাপাশি বিজেপি সদর জেলা মহিলা মোর্চার উদ্যোগে আগরতলার উমামহেশ্বরী কালীবাড়ির সামনেও আজ জলছত্রের আয়োজন করা হয়। খাদ্য দপ্তর এবং ওজন ও পরিমাপ দপ্তরের যৌথ উদ্যোগে আজ সূর্যমণিনগর আমতলী বাজারে এক অভিযান চালানো হয়। সদর মহকুমার ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক জানান, এই অভিযানে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। সূর্যমণিনগরে একটি রেস্টুরেন্ট, একটি কেক প্লাজা থেকে সর্বমোট 5টি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। তাছাড়া সূর্যমণিনগরস্থিত একটি দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার, একটি কেক প্লাজায় মেয়াদোত্তীর্ণ ফুড কালার বাজেয়াপ্ত করা হয়। রাজ্যের কিছু কিছু স্থানে কম বেশি বৃষ্টিপাত হলেও এখনও তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি রয়েছে, যার ফলে তীব্র গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। অনেকেই অসুস্থ হচ্ছেন। সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডক্টর জে.এম. দাস এই অবস্থায় গরমের তীব্রতা থেকে নিজেকে রক্ষা করতে চড়া রোদের সময় যতটা সম্ভব ঘর থেকে না বেরোনো, বেশি পরিমাণ জলপান, বাইরের কাটা ফল ও ফাস্টফুড না খাওয়া সহ রক্তচাপজনিত সমস্যায় ভুগতে থাকা রোগীদের কয়েকদিন পরপর ব্লাড প্রেশার পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তনের কারণে বর্তমানে জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ ইত্যাদির প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাই তিনি সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। কেন্দ্র আজ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গত মাসে কেন্দ্র বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, ভুটান, বাহরিন, মরিশাস এবং শ্রীলঙ্কায় 99,000 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছিল। পশ্চিম এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশে রপ্তানি বাজারের জন্য বিশেষভাবে চাষ করা 2,000 মেট্রিক টন সাদা পেঁয়াজ রপ্তানিরও অনুমতি দিয়েছিল সরকার। আগের বছরের তুলনায় উৎপাদন কম হয় অভ্যন্তরীণ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য গত বছরের ডিসেম্বর মাসে পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল। আবহাওয়া। পশ্চিম জেলার দু এক জায়গায় উষ্ণ তাপমাত্রা আজও অব্যাহত রয়েছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় উত্তর, ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। আসামের সোনারপুরে জাতীয় সড়ক দিয়ে পেট্রোল, ডিজেল সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী নিয়ে ট্যাঙ্কার ও লরি ত্রিপুরায় আসা অব্যাহত রয়েছে। পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, মোহনপুরের দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশনের পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ভারতের লোকসভা নির্বাচন প্রত্যক্ষ করতে 23টি দেশের নির্বাচন পরিচালনা সংস্থা থেকে 75 জন আন্তর্জাতিক প্রতিনিধি ভারতে এসেছেন। আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য আগামীকাল জাতীয় যোগ্যতা নির্ণায়ক প্রবেশিকা পরীক্ষা বা নিট অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।